আজ 15ই অক্টোবর। এই মুহূর্তে এখন বাজে হলো অলমোস্ট রাত্রি 9টা বাজে। আমি আছি এখন যাদবপুরের খুব কাছেই হালতুতে, আর ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। আমি লাস্ট দুর্গাপুজোর সময় এসেছিলাম ঝন্টুদার স্টুডিওতে, ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে। আর এখন ঝন্টুদার স্টুডিওতে আসার কারণ হচ্ছে এই কালী ঠাকুর বেরোবে একটু পরেই। এখানে হচ্ছে সাউথ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো, সেটা হচ্ছে বোমদার কালী। ওই হচ্ছে বোমদার কালী, ওখানে তৈরি হচ্ছে, মানে একদম শেষ মুহূর্তের কাজ চলছে। সেই বোমদার কালী দেখানোর জন্য তোমাদেরকে আজকে এই ঝন্টুদার স্টুডিওতে নিয়ে এসেছি। আর এবছর বোমদার কালীর পুজো কিন্তু প্ল্যাটিনাম জুবিলি বর্ষ, মানে 75তম বর্ষে পদার্পণ করেছে। আমি লাস্ট ইয়ার তার আগের বছর অর্থাৎ 2023 সালে কিন্তু বোমদার কালী কভার করেছিলাম একদম মণ্ডপে গিয়ে উদ্বোধনের দিন। আর হ্যাঁ, এবারে মনে হলো একটু অন্যরকম কিছু করি, তো এবছর বোমদার কালী একটু পরেই বেরিয়ে যাবে। মোটামুটি যা বুঝছি কাজ এগোচ্ছে, তো অলমোস্ট ধরে নাও ওই 10 সাড়ে 10টা এরকম বা 11টার কাছাকাছি হয়তো ঠাকুর বেরোবে। হয়তো মেবি আমি অতক্ষণ থাকবো না, তার আগেই তোমাদেরকে বোমদার কালীটা সেই কারণে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে আজকের এই ভিডিওতে। আর বোমদার কালী দেখানোর আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, এখানে দেখো ঠাকুরের যে চুল, সেই চুলগুলো কিন্তু এখানে ছাড়ানো হচ্ছে, তারপরে কিন্তু ঠাকুরের গায়ে লাগানো হবে। তো সেই কাজকর্মগুলো কিন্তু এখানে দাদারা করছে। আর হ্যাঁ, বোমদার কালীর যে 9টা রূপ হয়, সেই 9টা রূপ কিন্তু এই স্টুডিওতেই তৈরি হচ্ছে, ঝন্টুদার স্টুডিওতে। আর এটা হচ্ছে সেই রূপের একটা অংশ। আর এখানে দেখো এই রূপে আমি দেখতে পাচ্ছি মা শারদা থেকে শুরু করে রামকৃষ্ণদেব আছেন, এবং এগুলোর প্রত্যেকটা কিন্তু মায়ের রূপের মধ্যেই পড়ছে। আর এগুলোর একদম ফিনিশিং টাচ আপ চলছে, এই টুকটাক যে রঙের কাজ সেগুলো কিন্তু দাদা করছে। চলো এবার মা কালীটা তোমাদেরকে দেখিয়ে আসি। এই হচ্ছে বোমদার কালীর যে কালী প্রতিমা, সেটি আরও একবার মেনশন করে দিচ্ছে, এবছরের পুজোটা কিন্তু 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মা কালীর যে রূপ সেটা কিন্তু অসাধারণ লাগছে মাকে দেখতে, মানে মুখে যে কলকাটা করা হয়েছে সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, এখনও অনেক টুকটাক কাজ বাকি আছে, মানে ফিনিশিং টাচ আপ বাকি আছে, বাট হ্যাঁ দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। আর উপরে একটু আগে চুল লাগানোর কাজকর্মগুলো চলছিল, সেগুলো শেষ হলো। আর নিচে কিন্তু ঝন্টুদা এখানে ওই লাস্ট টাচ আপ, ফিনিশিং টাচ আপ যেটা হয় সেগুলো কিন্তু করছে। ঠাকুরটা কিন্তু বিশাল বড়। আমি যদি একবার ওই মাথা থেকে, মানে চালচিত্র থেকে একদম বেদি পর্যন্ত ধরি, অলমোস্ট আমার আইডিয়া যেটুকু বলছে 16-17 ফুট বা 15 ফুটের ওপরে হবে, এইটুকু তো মানে 100% বোঝা যাচ্ছে, আমি যদি খুব ভুল না করে থাকি। আর এছাড়া বাকি যে প্রতিমাগুলো আছে সেগুলোও কিন্তু বেশ বড় বড় প্রতিমা, মানে খুব সুন্দর লাগছে এই প্রতিমাগুলো দেখতে। মায়ের মুখটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। মায়ের মুখের মধ্যে কিন্তু একটা মানে মাতৃত্ব ভাব যেটা বলে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী ঝন্টুদা। খুব সুন্দর লাগছে। মায়ের চোখটা কিন্তু রক্তবর্ণ, রক্তচাপা বর্ণ যেমন হয় সেরকম পুরো ফুটে উঠেছে। বোমদার কালী যখন দেখাতেই এসেছি, তার পাশে আরও একটা কালী ঠাকুর আমি দেখছি। এটাও কিন্তু বিশাল বড় একটা কালী ঠাকুর, স্পেশালি বোমদার থেকেও বড় কালী এটা কিন্তু বলা যেতে পারে। আর হ্যাঁ, এই কালী ঠাকুরটা এখনো রেডি হয়নি, মাটির কাজ জাস্ট কমপ্লিট হয়েছে। এটাও কিন্তু মানে খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে আরেকটা কালী আছে, এটা মোটামুটি মিডিয়াম সাইজের বলতে পারো, তবে এই কালী ঠাকুরটাও কিন্তু রেডি হয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগবে। আস্তে আস্তে আরও যে টুকটাক কাজ সেগুলো আমরা এখানে দাদা করছেন। আর হ্যাঁ, নিচে এখানে দেখো ঝন্টুদা কিন্তু এই ফিনিশিং টাচ আপ করছেন এখানে শিবের গায়ে। আর ওখানে আমি দেখতে পাচ্ছি যে শিব ঠাকুরের যে চক্ষুদানের যে ব্যাপারটা, সেই চোখের যে লাস্ট ফিনিশিং টাচ আপ সেগুলো কিন্তু এখানে কাকা কিন্তু করছেন। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে সকালবেলাতেই আমি কেওড়াতলা মহাশ্মশানের যে কালী প্রতিমা, তার চক্ষুদানটা কভার করেছিলাম, আর রাত্রিবেলায় আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। বাইরে তোমাদেরকে বোমদার কালীর যে কালী প্রতিমা সেটা দেখালাম, এখন ভেতরে ঢুকে এসেছি। ভেতরে কিন্তু এখানে মায়ের যে 9টা রূপ, সেই রূপের বিভিন্ন রূপগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর হ্যাঁ, এখানে দেখো এই ঠাকুরগুলো অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকের একদম শেষ মুহূর্তে এই চুল লাগানোর কাছ থেকে শুরু করে টুকটাক রঙের যে কাজ, তুলির টান যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু চলছে এখানে। তো অ্যাকচুয়ালি এই যে মুহূর্তগুলো, মানে আমরা সবসময় দেখি যে মণ্ডপে ঠাকুর রেডি অবস্থায়, বাট তার পিছনের পরিশ্রমগুলো কিন্তু আমরা এই স্টুডিওতে আসলে সেটা উপভোগ করতে পারি। আর ঠাকুরগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। বোমদার কালী দেখানোর পরে ভিডিওটা একদম শেষ মুহূর্তে তোমাদেরকে এই ঝন্টুদা স্টুডিওর আরও বেশ কিছু কালী প্রতিমা দেখাচ্ছে, যেগুলো কিন্তু অনেকটাই রঙের কাজ শুরু হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, তবে কালী পুজোর আগে ডেফিনেটলি শেষ হয়ে যাবে সব প্রতিমা এখান থেকে রওনা দেবেন মণ্ডপের উদ্দেশ্যে। আর এখানে প্রচুর কালী ঠাকুর কিন্তু আছে। স্পেশালি আমি দেখতে পাচ্ছি ওই পারে একটা ঠাকুর, এবং সেটা কিন্তু রং অনেকটাই কাজ এগিয়েছে, সেটা কিন্তু বেশ বড় ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। আর এখানে আরেকটা ঠাকুর আমি দেখছি, সেটা তারামা, সেটা এখানে কিন্তু করা হচ্ছে। এখানে রঙের কাজ শুরু হয়েছে তারামার, সেটা শেষ হবে কিছুদিনের মধ্যেই। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে 75তম বর্ষের বোমদার কালীর যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু দেখালাম।
প্রত্যেক বছরেই এই প্রতিমাটি কিন্তু লাস্ট অনেকগুলো বছর ধরেই এই ঝন্টুদা স্টুডিওতেই তৈরি হয়ে আসছে। আমি প্রথমবার দেখেছিলাম 2023 সালে, আর আজকে 2025 সাল। তো 25 সালের কিন্তু মাতৃ প্রতিমা একটু পরে রওনা দেবে ওই 11টার দিকে। এখন বাজে মোটামুটি ধরো 9:30 মতো। তো সেই সময়টা থাকতে পারবো না বলে তোমাদেরকে আগেই স্টুডিও থেকে দেখিয়ে দিলাম। তবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে বোমদার কালীর এই পুজোটা অনেক বিখ্যাত পুজো আমাদের দক্ষিণ কলকাতার। এদের যে বিসর্জন শোভাযাত্রাটা হয় সেটা কিন্তু দারুণভাবে সেলিব্রেট করে তারা, বাজি থেকে শুরু করে আরও অনেক প্রসেশন থাকে। তো সেটা দেখার মতো হয়। তো এটুকুই বলা, যারা অবশ্যই এই ঠাকুরটা তোমরা দেখতে আসতে চাও, এটা কিন্তু কুদঘাটে অবস্থিত। তো কুদঘাট মেট্রো স্টেশনে নেবেই কাউকে বলবে বোমদার কালী যাবো, যে কেউ দেখিয়ে দেবে। একদম ওয়াকিং ডিস্টেন্স, মোটামুটি 5 মিনিটও লাগবে না হেঁটে যেতে। তো যাই হোক, আশা করছি যখন মণ্ডপে চলে যাবে, যদি সময় পাই তাহলে আমি কোনো না কোনো সময় একবার গিয়ে আমি দেখিয়ে আসবো মণ্ডপে ঠাকুরটা। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি শেয়ার করো। যারা বাড়িতে বসে আছে তাদের জন্য এই ভিডিওগুলো অনেক আনন্দ দেয়, ঠাকুরের প্রতিমা দেখতে পায় তারা বাড়িতে বসে। তো চলো আজকের এখান থেকে বিদায় নিলাম। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।